বন্ডামির নাম কোনো সুফিবাদ নয়। সত্যিকার সুফিজম হলো মৌলা আলী মুশকিল কুশা থেকে শুরু করে সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান গনি, হাসনাইন করিমান, ইমামে হাসান, ইমামে হুসাইন। একমাত্র জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা ছাড়া আজকে যদি চট্টগ্রামে একটা অভিভাবক যদি চায় তার ছেলেকে ইসলামিক একটা স্কুলে পড়াবে, একটি স্কুল আপনি খুঁজে পাবেন না। আইন উপদেষ্টার কাছে অনুরোধ করব, কেন আজকে সুন্নি জামাতের সুফিবাদীদের উপর এত অত্যাচার চলছে, আপনি কেন তাদেরকে নির্মম করতে, তাদেরকে আইনের আওতায় আনছেন না? বাংলাদেশ সুফিবাদী ঐক্য ফোরামর কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে বর্তমান প্রেক্ষাপটে সুফিবাদের করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক বুধবার 10 ডিসেম্বর বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সুলতান আহমেদ হলত সম্পূর্ণ হয়। আমরা এখানে 90% সুন্নি অধিকারী দেশ, তাহলে কেন আমরা এই সুন্নিয়তের ধারাটা আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে? আমাদেরকে নিজ দোষ ধ্যান করতে হবে, কারণ আমাদের কোনো না কোনো কারণ আমরাই হয়তো বা সুন্নিয়তকে, আমরাই হয়তো সুফিবাদকে আজকের প্রজন্মের কাছে গ্রহণযোগ্যভাবে উপস্থাপন করতে পারছি না। ঐক্য ফোরামর চেয়ারম্যান সাংবাদিক নূর মোহাম্মদ রানার সভাপতিত্বে ও মহাসচিব মাস্টার মোহাম্মদ আবুল হোসেনের সঞ্চালনায় গোলটেবিল আলোচনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ঐতিহ্যবাহী মাইজবান্ডার দরবার শরীফুর গাউসিয়া আহমদিয়া মঞ্জিলের নায়েবে সাজ্জাদানশীল শাহ সুফি সৈয়দ সাজ্জাদ হোসেন সোহেল আল মাইজবান্ডারি। মুখ্য আলোচক হিসেবে আছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের কো চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ওসিউর রহমান আল কাদেরি। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত তাহিরে বক্তব্য রাখে ঐক্য ফোরামের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং জাতীয় নাগরিক অধিকার ও নির্বাচন বিশ্লেষক আবুল বরকত আকাশ। যারা গুস্তাখানে রসুল, গুস্তাখানে আউলিয়া ইকরাম, খোদাদ্রোহী, নবীদ্রোহী, ওলি বিদ্বেষী, অপশক্তি, এরা সহজে সাধারণ শিক্ষিত মানুষের মগজের মধ্যে এটা ঢুকিয়ে দিয়েছে যে সুফিবাদ মানে বন্ডামি, সুফিবাদ মানে গাঁজা খুলকি, নাসানাসি, ফালাবালি, এদের কাছে কোনো নামাজ নাই, কলমা নাই, আল্লাহ নাই, রসুল নাই। এই মিথ্যা অপবাদটি সাধারণ মানুষের, বিশেষ করে সাধারণ শিক্ষিত মানুষের মগজের মধ্যে তারা ঢুকিয়ে দিয়েছে। আয়োজিত গোলটেবিল বৈঠকত বক্তারা হয় সুফিবাদী ইসলামের নির্যাস, ইসলামেই শান্তিবাদী উদারনীতির দর্শনে সুফিবাদের পক্ষে যুগে যুগে দেশে দেশে প্রচার প্রসারে এগিয়ে এসেছিল আউলিয়া কারামগণ। এই বাংলাদেশ, আজকে যে বাংলাদেশে আমরা উপস্থিত হয়েছি, এটা হচ্ছে সুফি সাধক দরবারদের, সুফি সাধকদের বাংলাদেশ। এই বাংলাদেশে আজকে সুফি সাধকরা লাঞ্ছিত, বঞ্চিত। কেন? কারণ এই সুফি সাধকরা যারা আল্লাহর অলিরা দেশে এসে তাদের যে দিক নির্দেশনা, যাদের যে প্রেম ভালোবাসা, যেভাবে ইসলাম প্রচার করেছেন, আজকে আমরা সেই জায়গা থেকে আমরা সরে গিয়েছি। গোলটেবিল বৈঠকত এই সময় সাজ্জাদানশীল শেখ ফয়সাল করিম, আল্লামা হাফেজ শাহ আলম নয়মি, শাহজাদা সৈয়দ নাফিজুর রহমান আল হাসানি, অ্যাডভোকেট আবু নাসের তালুকদার, অধ্যক্ষ আবু তালেব বেলাল, ডক্টর আল্লামা আনোয়ার হোসেন সহ চট্টগ্রামের প্রসিদ্ধ দরবার শরীফুর আওলাদ, বিভিন্ন দরবারের সাজ্জাদানশীল, ফির মাশায়েখ, ওলামায়ে কেরাম, শিক্ষাবিদ, গবেষক ও সাংবাদিক সহ উচ্চপদস্থ ব্যক্তিবর্গ উপস্থিত আছেন। C+ চট্টগ্রাম।